হ্যাঁ কোনটা জানি দিয়ে কথা চেপে ধরে না শুধু কথা বললেই তো হবে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই হ্যালো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি জি আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করতেছেন, আমরাও গতকাল থেকে দেখেন কষ্ট করছি এবং এটি একটা খুবই মানে মর্মন্তুদ ঘটনা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে তো আমাদের ছেলে মেয়েরা এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন। তো সেজন্য আমরা যেটা কাল থেকে সেনাবাহিনী আমরা এয়ারফোর্স খুবই কষ্ট করছি, আপনারাও করছেন, আমাদের মিডিয়ার ভাইরা করেছেন। তো আমরা এখন যেটা হয়েছে আমাদের উপদেষ্টা মহোদয়রা যে এসেছিলেন তারা কিন্তু কথা বলে গেছে, আপনাদের সকল দাবি মেনে নিয়েছেন এবং যা যা দাবি ছিল সব মেনে নিয়েছেন। এবং সেনাবাহিনীর সাথে কালকে যে আপনাদের একটা ছোটখাটো ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু কি করেছেন আমাদের উপদেষ্টা ল অ্যাডভাইজার স্যার কিন্তু তিনি কিন্তু ক্ষমা সরকারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং এই বিষয়ে হয়তো সেই বাহিনীকেও হয়তো তাছাড়া নির্দেশনা দিয়েছেন যে যারা যেখানে যদি করে ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনারা আর আমরা যেটা করতে পারি যে এখন আপনাদের সহ আপনারা আগামীকাল আমরা বলতে পারি আমার চ্যানেলে আমাদের যে পুলিশ চ্যানেল আমরা বলতে পারি যে আপনাদের প্রতিনিধি 5 জন দেন। আমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আগামীকাল আমাদের যে হোম অ্যাডভাইজার স্যার আছেন বা আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের এখানে যে আমাদের আরো অ্যাডভাইজারের মানে বিশেষ সহকারী আছেন তাদের সেখানে যদি আমরা পাঠিয়ে দিয়ে আপনাদের আরো কোনো দাবি দেওয়া থাকলে কোনো বিষয় যেগুলো থাকে সেগুলোর বিষয়ে আপনারা আলোচনা হলে আমি মনে করি সকল সমস্যার সমাধান হবে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের। স্যার আমি এক্স ম্যালিশিয়ান হিসাবে আমার একটা কথা আছে স্যার, সেটা হচ্ছে সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, এটা আমরা জানতে পারছি। বাট কথা হচ্ছে স্যার ওদের যে 5 থেকে 10 জন চাচ্ছিল আপনাদের সাথে কথা বলতে সেটা আগামীকাল তারা গিয়ে কথা বলবে, ঠিক আছে আপনি বলছেন। এখন স্যার ওদের কথা হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন সেনাবাহিনীর সাথে একটা ছোট একটা ঘটনা ঘটে গেছে, ঘটনা কিন্তু ছোট ছিল না, যাই হোক আমি এত বলতে ভুল হতে পারে। আমাদের শিক্ষককে মারা হয়েছে, আমাদের ব্যাপারটা হচ্ছে আমি 11-র ব্যাচ স্যার, আমি চলে আসছি, আমার শিক্ষকের গায়ে হাত উঠছে সেজন্য আমি চলে আসছি। আরেকটা কথা হচ্ছে স্যার যে ওরা যে দাবিটা দিচ্ছে যে ডেথ রিপোর্ট যেটা এটা নিয়ে সমস্যা হচ্ছে আর রানিং স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে স্যার, এই ব্যাপারে কি স্যার আপনি কিছু জানেন বা স্যার আপনি? আচ্ছা ডেথ রিপোর্ট হচ্ছে আমরা গতকাল পর্যন্ত আমরা সিএমএসে যেগুলো ডেড বডি গেছে সেগুলো হচ্ছে 16টা ডেড বডি গেছে, 16টার মধ্যে 17টা একটা হচ্ছে আমাদের পাইলট সাহেবের, তার মধ্যে একটা ছিল আপনার এই যে আমাদের আধুনিক মেডিকেল কলেজে ছিল, সেটাও আমরা রাত্রে এক জায়গায় পাঠিয়েছি যাতে সকল গার্জিয়ানরা পরিবারের লোকজন একটা জায়গায় যেতে পারে, যাতে বিভিন্ন জায়গায় না করে, তাদের সুবিধার কথা চিন্তা করে। তো আমরা সেখানে এই পরিবারের লোকজনের সহানুভূতি বা তাদের আবেগকে শ্রদ্ধা করে যেগুলো ডেড বডি হয়েছে আইডেন্টিফাই হয়েছে সেগুলো আমরা সাথে সাথে পরিবারের কাছে দিয়ে হস্তান্তর করেছি। যেগুলো এখনো আইডেন্টিফাই হয়নি আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করছি, যদি আইডেন্টিফাই না হয় আমরা ডিএনএ প্রোফাইল করে তাদের পরিবারের সাথে একটু সম্ভব জি না আমাদের কাছে যে তথ্যটা আছে আমরা ডেড বডি যেগুলো পেয়েছি আর আমাদের তো বাকি যারা আহত রয়েছে আহতদের মধ্যে বার্ন ইউনিটে রয়ে গেছে। তো বার্ন ইউনিটে হয় অনেক সময় দেখা যায় যে ডে বাই ডে দেখা যায় অনেকে আরোগ্য লাভ করে আরোগ্য লাভ করে না, অনেকে দেখা যায় আবার ডিক্লাইন হয়ে যায়, অনেকে মারাও যেতে পারে, হয়তো ডেড বডি আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। আমাদের ওখানকার যে ডাক্তার মহোদয় বলেছেন স্যার হোমিনিস্ট্রিতে যে কালকে যাবে কখন যাবে স্যার আন্দোলনকারীরা কখন যাবে? এটা আমি এখনই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের সময়টা জানিয়ে দিচ্ছি। স্যার সেক্ষেত্রে কি আমরা কি করবো স্যার এখন বলেন? এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। জি জি
হবে জানতে হবে জানতে হবে আশিক ভাই বলতে শোন, আশিক ভাই বলতে। আপনি শোনেন, আপনি শোনেন। আচ্ছা, আপনি স্যার শুধু স্যারকে জিজ্ঞেস করেন। আমরা এখানে আমি আসার পরে জানতে পারছি আমাদের যারা মাইলস্টোনে যারা অধ্যয়নরত, এখনো যারা অধ্যয়নরত এবং যারা সাবেক, যারা আমরা পাশ হয়ে বের হয়েছি, তারা আমরা আসতে যাচ্ছি যে আমরা এখানে আমাদের হচ্ছে যে আমাদের এক্স্যাক্টলি ডেথ রিপোর্টটা বলা হয় না, এক্স্যাক্টলি ডেথ রিপোর্টটা আমাদের বলা হয় না, কত হতাহত কি আসে বিষয় সেগুলো আমাদেরকে জানানো হয় না। প্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্টদের যে গায়ে যে হাত তোলা হয়েছে বা স্টুডেন্টদের যে টর্চার করা হয়েছে, টিচারদের টর্চার করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে এখনো কেন ধোঁয়াশা? এই ব্যাপারটা আমাদের দাবি, তো আমরা বলছি যে 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মানতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এখন স্যার আমাদেরকে যখন বলছি, স্যার বলছে আগামীকাল হোম মিনিস্ট্রিতে আমাদেরকে নিয়ে যাবে, সেখানে হোম মিনিস্ট্রিতে আমরা ওইখানে আমাদের কথাগুলো উপস্থাপন করব। আমরা স্যারকে এখন জানতে চাচ্ছি যে স্যার আমরা কখন যাব, কারণ স্যারের সাথে কমিউনিকেশন কখন, আমরা সিএমএসে আমরা কখন যাব স্যার, এটা একটু ক্লিয়ার করতে যারা হবে। সুরতাল করেছে, প্রত্যেকটা সুরতাল করেছে। আপনারা কথা হ্যাঁ? আমি তো এখন উদ্যোতন কর্তৃপক্ষের কথাটা বলি নাই, আপনাদের ডিমান্ডটা বলে আমি জানাচ্ছি, এখন জানাচ্ছি। বলেন আমাদের মেইন পয়েন্ট, আমাদের মিনিমাম 100-এর উপরে আমাদের দেখা লোক মারা গেছে। ভাইয়া কিভাবে? আমরা বলছি না, আমি বলি মাইলস্টোন যদি চায় মাত্র 2 মিনিটের ভিতরে সব রিপোর্ট দিতে পারে যে কে মারা গেছে। আমি আপনাকে বলি, আপনারা তো কথা না শুনলে তো হবে না। মাইলস্টোনের ওয়েবসাইট আছে, ডেলি কে প্রেজেন্ট হয় কে প্রেজেন্ট হয় না, এটা এসএমএস এর মাধ্যমে চলে যায়, এসএমএস এর মাধ্যমে চলে যায়, কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট চলে যায়। আপনারা বলতে না দিলে তো হবে না। একজন করে আমাদের কাছে শুনেন স্যার আমি বলি, আমাদের প্রথম ক্লাসে যে প্রেজেন্টে রাখা হয়, এটা রাখা ওই লিস্টটা ওই চলে যায় প্রধান কক্ষের রুমে, ওইটা কেন এখন পর্যন্ত গোপন রয়েছে? আচ্ছা, আর আরেকটা কথা, যেখানে মিনিমাম সবার কথা 100-এর উপরে মারা গেছে, ওইখানে আপনারা কেন বারবার 12-13 জনের কথা? আপনারা ঠান্ডা মাথায় কথা বলেন। কেমন কথা? আমার বোন মারা গেছে, আমার ভাই মারা গেছে, এটা অবশ্যই আপনার সেন্টিমেন্টটাকে রেসপেক্ট করবেন। আমি বলি আরেকটা কথা, ওকে, এই ব্যাপারে আমরা আগামীকাল আমরা হোম মিনিস্টার থেকে কথা বলবো। উনি তো বলতে পারবেন না, উনি বলতে পারবেন কি? ওকে রানিং স্টুডেন্ট কই? রানিং স্টুডেন্ট কই? আপনি সারা রানিং আমাদের